হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 8-এর গণিতের কোষে দেখি 1.2 এর 7-এর দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। চলো দেখা যাক ফার্স্ট অঙ্ক কী রয়েছে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ফার্স্ট অঙ্কেতে কী বলেছে দেখো। প্রথম অঙ্কের ক্ষেত্রে আমরা এই ব্র্যাকেটগুলো যেগুলো আছে সেগুলোকে সব তুলে দেবো। তাহলে ব্র্যাকেটগুলো যদি তুলে দিই তাহলে কী পড়ে থাকছি, এখানে পড়ে থাকছি a মাইনাস বি প্লাস করতে প্লাস, এখানে রয়েছে বি মাইনাস সি, আবার প্লাস করতে প্লাস, এখানে রয়েছে সি মাইনাস এ। এবারে দেখো এখানে মাইনাস বি প্লাস বি কাটা গেল, আবার মাইনাস সি প্লাস সি কাটা গেল, আবার মাইনাস সি প্লাস এ কাটা গেল, তাহলে কী পড়ে থাকলো 0। নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি প্রথমে বলেছি যদি এ আকার থাকে যে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমাদের কী করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর বদলে আমি লিখছি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এখানে প্লাস রয়েছে বি প্লাস সি বি মাইনাস সি, তাহলে এই বিটা মনে করো এ বটে, ঠিক আছে, আর এই সিটাকে মনে করো বি বটে। তাহলে এখানেও দেখো এ প্লাস বি আর এখানে এ মাইনাস বি আছে, তাহলে এর বদলে কী লিখবো আমরা, আবার লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে কি বটে, এ মানে বটে বি, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার এ স্কোয়ার, মনে করবো এটা এ বটে, মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে এই সি তার স্কোয়ার, এখানে আবার প্লাস করতে প্লাস। এখানে দেখো সি প্লাসে সি মাইনাসে, তাহলে এটা সিটাকে এবার মনে করবো আমার এ বটে, আর এটাকে মনে করবো এবারে বি বটে। তাহলে এখানেও এ প্লাস বি এ মাইনাস বি আকারে রয়েছে, তাহলে এর বদল কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ মানে এখানে সি স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার। এবার দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এবার দেখো নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে। এই আকার যদি অঙ্কটা থাকে তখন কী করবো দেখো, এখানে এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার, এই পুরোটাকে আমি এ ধরবো, পুরোটাকে এক্স বাই ওয়াই, এটাকে পুরোটাকে আমি কী মনে করলাম এ, আর এই যে ওয়াই বাই এক্স রয়েছে এই পুরোটাকে আমি কী মনে করব বি। এই পুরোটাকে যদি আমি এ মনে করি আর এই পুরোটাকে যদি আমি বি মনে করি, তাহলে দেখো এখানেও এ মাইনাস বি, আবার এখানেও এই পুরোটাকে তো আমি ধরেছি, ঠিক আছে, এখানে কী রয়েছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি আবার এ মাইনাস বি, এটাকে আমি এ ধরেছি এটাকে আমি বি ধরেছি, যাই হোক উলট পালট আছে। তাহলে এখানে কি করব দেখো, এই ক্ষেত্রে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কী লিখবো ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হয়ে গেল বি স্কোয়ার, এখানে কি রয়েছে গুণ চিহ্ন দিয়ে, এখানে আবার রয়েছে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার করতে ওয়াই স্কোয়ার। এবার দেখো এই দুটো সামনের দিকে নিয়ে আসছি, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে। এখানে কি হয়েছে দেখো গণিত, এই যে বাইরে হোল স্কোয়ার থাকার অর্থ হচ্ছে এক্সেরও স্কোয়ার হবে আবার ওয়াইয়েরও স্কোয়ার হবে, তাহলে এখানে এক্সেরও স্কোয়ার আবার ওয়াইয়েরও স্কোয়ার, এটাও মাইনাস করতে মাইনাস, এটাও আবার ওয়াইয়েরও স্কোয়ার আর এক্সেরও স্কোয়ার। এবার এটার যদি আমি লসাগু করি তাহলে কি পাবো, প্রথমে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে নেব, লেখার পর দেখো এই যে এক্স স্কোয়ার, আচ্ছা ডাইরেক্ট করে দিচ্ছি এবারে, এই যে নিচের গেলা দেখো এর যদি লসাগু করি তাহলে লসাগু কী হবে নিচের গেলা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হবে লসাগু, তাহলে এখানে লসাগু হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার লক্ষ্য করো এখানে নিচে রয়েছে এক্স স্কোয়ার, এখানে নিচে রয়েছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার কিন্তু মিলছে, তাহলে কী করতে হবে না এক্স স্কোয়ারের সাথে এই এক্স স্কোয়ারের গুণ, তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে কী হয়ে যায় এক্স টু দি পাওয়ার 4, এক্সের মাথায় 4 হয়ে যায়, ঠিক আছে। এখানে মাইনাস করতে মাইনাস, এই মাইনাসটা এখানে বসছে, আবার এখানে এক্স স্কোয়ারে মিলছে, তখন কী করবো না ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ারের গুণ উপরেরটার, তাই এখানে কী হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 4। এবার দেখো
এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা গেলো, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা গেলো। তাহলে কী পড়ে থাকছে? পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখে নেব। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমরা গুণ করব, সিম্পল যেমন আমরা গুণ করি এর সাথে বি এর গুণ। তাহলে এর সাথে যদি বি এর গুণ করি তাহলে কী পাবো আমি? এ বি। এবারে এর সাথে এবার সি এর গুণ, তাহলে এটি যেহেতু মাইনাস বোর্ড এখানে মাইনাস দিচ্ছি, আবার এর সাথে যদি সি এর গুণ করি তাহলে পাবো আমি এসি, এখানে প্লাস করতে প্লাস। আবার আমি বি এর সাথে সি এর গুণ, তাহলে বি এর সাথে যদি সি এর গুণ করি তাহলে কী পাবো? বিসি। এখানে প্লাসে মাইনাস হয় মাইনাস, বি এর সাথে যদি এর গুণ করি তাহলে পাবো এবি, এখানে প্লাস করতে প্লাস। আবার সি এর সাথে যদি এর গুণ করি তাহলে কী পাবো? এসি প্লাসে মাইনাসে মাইনাস, আবার সি এর সাথে যদি বি এর গুণ করি তাহলে কী পাবো? বিসি। এবার দেখো এখানে প্লাস এবি, এখানে মাইনাস এবি কাটা গেল, এখানে মাইনাস এসি, এখানে প্লাস এসি কাটা গেল, এখানে প্লাস বিসি, এখানে রয়েছে মাইনাস বিসি, ইকুয়াল টু কি? 0। এটাও সেম অঙ্ক, ওটার মতনই হবে। এখানে কি হবে দেখো, এক্স স্কোয়ারের সাথে ওয়াই এর স্কোয়ার গুণ, তাহলে এক্স স্কোয়ারের সাথে যদি ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইভাবে। আবার মাইনাস দিলাম এক্স স্কোয়ারের সাথে জেড স্কোয়ার গুণ, তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এখানে প্লাস করতে প্লাস। তাহলে ওয়াই স্কোয়ারের সাথে জেড স্কোয়ার গুণ, ওয়াই স্কোয়ারের সাথে জেড স্কোয়ার গুণ করলে কী পাবো? না ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস। ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের গুণ, ওয়াই স্কোয়ারের সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে কী পাবো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে প্লাস করতে প্লাস। এটাও আমি এক্স স্কোয়ারের সাথে জেড স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের গুণ, তাহলে কী পাবো? এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ, তাহলে কী পাবো? ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার দেখো কী হচ্ছে, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, এখানে রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস, এখানে রয়েছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে সবগুলো কাটা গেল, ইকুয়াল টু 0। নেক্সট দেখো, এটা সূত্রের সাহায্য করতে পারো বা এমনি নর্মাল নিয়ম যেটা আছে সেই নিয়মে করতে পারো, সূত্রের সাহায্য করলে একটু ইজি হয়। এই এক্স কিউব যেটা আছে এস কিউব, এই এস কিউবটাকে গোটাটাকে মনে করবো আমি এ বটে, আর এখানে ওয়াই কিউব যেটা রয়েছে গোটাটাকে মনে করবো আমি বি বটে। তাহলে এ প্লাস বি, আবার এখানে এ মাইনাস বি ওই আকারে রয়েছে। তাহলে আমাদের সূত্রটা কী বটে? সূত্র দেখো, এই যে এ প্লাস বি এ মাইনাস বি যদি আকার থাকে তাহলে কী করতে হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কী লিখব? এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে এক্স কিউব তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে রয়েছে ওয়াই কিউব তার স্কোয়ার, এখানে প্লাস করতে প্লাস। এটা আপনি সেম দেখো, এই ওয়াই কিউবটাকে মনে করবো এ বটে, আর এখানে জেড কিউবটাকে মনে করবো বি বটে। তাহলে এখানে এ প্লাস বি এ মাইনাস বি আকার রয়েছে, তাহলে এখানে আবার আপনি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কি? ওয়াই কিউব তার স্কোয়ার, সরি মাইনাস, এবার কী হবে? বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে জেড কিউব তার স্কোয়ার, এই প্লাস টাইপের এখানে। এটা আপনি দেখো জেড কিউব প্লাস এক্স কিউব, এখানে জেড কিউব মাইনাস এক্স কিউব, তাহলে এই জেড কিউবটাকে মনে করবো এ আর এক্স কিউবটাকে মনে করবো বি, তাহলে এখানে এ প্লাস বি এ মাইনাস বি আকার রয়েছে। তাহলে এখানে কী করবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে জেড কিউব তার স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স কিউব তার স্কোয়ার। পরের লাইনে দেখো, যদি এমনি পাওয়ার থাকে কোনো সংখ্যার মাথায় আর তার যদি হোল থাকে তখন কী হয়? এর সাথে গুণ হয়ে যায়, তখন কী হয়েছে? এক্স টু দি পাওয়ার 6, 3 দুগুণ এখানে 6 হয়ে গেল, এখানে মাইনাস, এখানে হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 6, এখানে প্লাস ওয়াই টু দি পাওয়ার হয়ে গেল 6, ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস এখানে জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। তাহলে সেম দেখো, এখানে মাইনাস এক্স
ওয়াই টু দি পাওয়ার সিক্স, এখানে প্লাস ওয়াই টু দি পাওয়ার সিক্স, এখানে মাইনাস জেড টু দি পাওয়ার সিক্স প্লাস জেড টু দি পাওয়ার সিক্স, মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু 0। ধন্যবাদ।